জান্নাতে কোনোদিন যাব না। সাদ্দাত তিনি দুনিয়ার মধ্যে তুফান বন্যার বেলায় জন্মেছিলেন, কিন্তু তার মা জন্মানোর পরে দুনিয়ার বুক থেকে পর্দা নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় কি করলেন? সাদ্দাতকে বাঘের দুধ খাইয়ে বড় করে তুললেন। আর সেই সাদ্দাত বড় হয়ে গিয়ে আল্লাহর সঙ্গে কেমন ভাবে বেয়াদবি করছে কবি লিখছে দেখো। একদিন তুফানে বন্যার বেলায় সাদ্দাতের মা ভেসে যায়। একদিন তুফানে বন্যার বেলায় সাদ্দাতের মা ভেসে যায়। সেই সময় মা জননীর প্রসব বেদনা হয়। তক্তা ধীরে ধীরে ভেসে যায়। সেই তক্তা ধরে হায়রে হায় সাদ্দাতের মা জননী সাদ্দাতের জন্ম দেয়। কি করুণ দৃশ্য হায়রে হায় আজরাইল এলো সেই সময়। কি করুণ দৃশ্য হায়রে হায় আজরাইল এলো সেই সময়। সাদ্দাতের মা জননীর জীবন নিয়ে যায়। আজরাইল কাঁদে সেই সময়। হায়রে আজরাইল কাঁদে সেই সময়। একদিন তুফান বন্যার বেলায় সাদ্দাতের মা ভেসে যায়। দুনিয়ার মধ্যে সমস্ত মানুষের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান কবজ করবে, কিন্তু কারোর বেলা কাঁদেনি। দুজনের বেলা ছিল। এক সাদ্দাতের মা জননী যখন জাহান কবজ করে নাই সেই সময়, আর যখন সাদ্দাত দুনিয়ার থেকে জান্নাত এসেছিল সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান কবজ করতে এসে কেঁদেছিল। সেই সময় তার মা দুনিয়ার মধ্যে যখন পর্দা নিলেন, সাদ্দাত দুনিয়ার মধ্যে কেমন ভাবে বড় হচ্ছে কবি লিখছে দেখো। তক্তা ধীরে ধীরে ভেসে যায় নদীর ওই কিনারায়। সে সময় বাঁকে গিয়ে সাদ্দাতের দেখতে পায়। সাদ্দাত খোদার জ্বালায় পা ছটকায়, অবল বাঘে দুধ খায়। সাদ্দাত খোদার জ্বালায় পা ছটকায়, অবল বাঘে দুধ খায়। বাঘের দুধ খেয়ে সাদ্দাত খোদার জ্বালা মেটায়। জঙ্গলের বাঘ নাই তার খায়। হায়রে জঙ্গলের বাঘ নাই তার খায়। যে বাঘকে আমরা ভয় করি, আল্লাহ পাকের হুকুমে সেই বাঘ প্রত্যেকদিন নদীর কিনারায় গিয়ে সাদ্দাতের দুধ খাইয়ে আসতো। আর সেই সাদ্দাত বাঘের দুধ খেয়ে দুনিয়ার মধ্যে বড় হয়ে আল্লাহর সঙ্গে কেমন ভাবে বেয়াদবি করছে কবি লিখছে দেখো। সাদ্দাত বড় হয়ে গেল বাদশাহী সাদ্দাত পেল। বাদশাহী পেয়ে সাদ্দাত কি ঘটনা ঘটালো। কেন? সাদ্দাত অহংকার করে নিজে জান্নাত পায়। সাদ্দাত অহংকার করে নিজে জান্নাত পায়। হীরে জওহরাত দিয়ে জান্নাত সাজায়। অহংকার করে পতন হয়। হায়রে অহংকার করে পতন হয়। সাদ্দাত জান্নাত তৈরি করা হয়ে গেল। এবার জান্নাত দেখতে আসছে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে হুকুম করলেন, আজরাইল শুনে রেখে দাও। সাদ্দাত জান্নাত দেখতে আসছে, জান্নাতের ভিতরে একটা পা থাকবে আর বাহিরে একটা পা থাকবে, তুমি সেখানে জাহান্নাম কবজ করে নেবে। সাদ্দাত জান্নাত দেখতে আসার সময় আজরাইলের সামনে দেখে সাদ্দাত বলছে দেখো, সাদ্দাত অহংকার করি
দরজায় দাঁড়িয়ে গেলেন সাজ্জাদ জান্নাত দেখতে এসে দেখছে সেই সময় আজরাইলকে অনুরোধ করেছিল যে এক জান্নাতটা আমার দেখার মতো তৌফিক দান করো সেই সময় আজরাইল আলাইহিস সালাম কি বলেছিল কবি লিখছে দেখো খোদা হুকুম করিল আজরাইল চলে আসিল সাহাদাতের জান্নাতের দরজায় দাঁড়ালো সাদাত বলে রাস্তা ছেড়ে দাও কি চাই তোমার বলে দাও সাদাত বলে রাস্তা ছেড়ে দাও কি চাই তোমার বলে দাও আজরাইল বলে তোমার মত এসেছে হায় সাদাত দেখার লাগে অনুরোধ জানায় হায় দেখার লাগে অনুরোধ জানায় সেই সময় আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন এটা আল্লাহর হুকুম আমাকে তোমার জাহান নামাজ করে নিয়ে চলে যেতে হবে সেই সময় সাজ্জাদ কেঁদেছিল আর আজরাইল আলাইহিস সালাম সেই সময় আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যাকে বাগানে খাইয়ে বড় করলেন রাজপ্রাসাদ বানানোর মতো শক্তি দান করলেন একবার জান্নাত দেখার মতো তৌফিক দান করো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় আজরাইলকে বলেছিল আমার আজরাইল শুনে রাখো তুমি আমার হুকুমের গোলাম আমি যা হুকুম করব তুমি তাই পালন করবে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ সব সহ্য করতে পারি কিন্তু কারো অহংকার সহ্য করতে পারি না আল্লাহ রাব্বুল আলামিন বলছে দেখো আজরাইল কেঁদেছিল সেই সময় সাদাতের প্রাণ যখন নেয় আজরাইল বলে খোদা বাঁচালে তুফান বন্যায় তখন খোদা বলছে খোদা বলে আজরাইল শোনো না আমি যা জানি তুমি জানো না খোদা বলে আজরাইল শোনো না আমি যা জানি তুমি জানো না হুকুমের গোলাম তুমি হুকুম পালন করো না অহংকার সইতে পারি না হায় রে অহংকার সইতে পারি না একদিন তুফান বন্যার বেলায় সাদাতের মা ভেসে যায় আপনাদের দক্ষিণ 24 পরগনার মেয়ে এই যখন আমি কিচির মিচির করতে বলবো তখন করো পয়সা দেবে কমিটির দাদা ভাইরা অনেক প্রাইজ রেখেছে আমাদের জন্য সবাইকে দেবে ঠিক আছে তো দয়া করে একটু এই চিৎকার চেঁচামেচিটা বন্ধ করি শুরু করছি শুনতে থাকুন শোনাবো ইনশাআল্লাহ আচ্ছা আমরা কারা কারা মাকে ভালোবাসি না হাত তুলে মাকে আমরা সবাই ভালোবাসি তাই তো হ্যাঁ যাই হোক সেই মায়ের শানে একটি গজল পরিবেশন করছি শোনো ভালো লাগবে কিন্তু তার আগে তোমরা যা চিৎকার করছো আমার তো ভয় লাগছে গজল বলতে চলো সাউন্ডম্যান সুস্থ লোকে নয় পাগলেও কয় এই সাউন্ডটা সুস্থ লোকে নয় পাগলেও কয় মানামতি হলো বড় মধুময় মানামতি হলো বড় মধুময় সুস্থ লোকে নয় পাগলেও কয় সুস্থ লোকে নয় পাগলেও কয় মানামতি হলো বড় মধুময় মানামতি হলো বড় মধুময় সুস্থ লোকে নয় পাগলেও কয় মানামতি হলো বড় মধুময় সেই মাকে উদ্দেশ্য করে লেখক তার ভাষায় লিখছে বলছে শুনবেন ছেলে হতে পারে ওরে ছেলে হতে পারে অন্ধ বোবা পাগলে ঘেরা
তবুও সে মায়ের কাছে সবার সেরা রে, তবুও সে মায়ের কাছে সবার সেরা। ও ছেলে হতে পারে, ছেলে হতে পারে বোবা কালা পাগলে ঘেরা, তবুও সে মায়ের কাছে সবার সেরা রে, তবুও সে মায়ের কাছে সবার সেরা। এই জগতে মায়ের মতো কার আছে হৃদয়, জগতে মায়ের মতো কার আছে হৃদয়। মা নামটি হলো বড় মধুময়, মা নামটি হলো বড় মধুময়। সুস্থ লোকে নয় পাগলেও কয়, সুস্থ লোকে নয় পাগলেও কয়। মা নামটি হলো বড় মধুময়, মা নামটি হলো বড় মধুময়। আমার মতো সৌভাগ্য পৃথিবীতে কেউ আছে এই স্টেজের সামনে? আমার জনম দুঃখিনী গর্ভধারিণী মা আপনাদের মাঝে বসে আছে। মানে আমার গজল ওনার এত ভালো লাগে, এত ভালোবাসে, এই আপনাদেরই ভিড়ে আমার মা এখানে আছে। তো বলছে শোনো, এই নামের ভিতরে আছে স্বর্গের সুখ, ওরে এই নামের ভিতরে আছে স্বর্গের সুখ। সব যাতনা তোর হয়ে যাই দেখলে মায়ের মুখ রে, সব যাতনা তোর হয়ে যাই দেখলে মায়ের মুখ। এই নামের ভিতরে আছে স্বর্গের সুখ, সব যাতনা তোর হয়ে যাই দেখলে মায়ের মুখ রে, সব যাতনা তোর হয়ে যাই দেখলে মায়ের মুখ। মা হলো সব যাতনারি নিরাময়, মা হলো সব যাতনারি নিরাময়। মা নামটি হলো বড় মধুময়, মা নামটি হলো বড় মধুময়। সুস্থ লোকে নয় পাগলেও কয়, সুস্থ লোকে নয় পাগলেও কয়। মা নামটি হলো বড় মধুময়, মা নামটি হলো বড় মধুময়। তো সেই মাকে উদ্দেশ্য করে লেখা আরো কি লিখতে শুনবেন। সেই মায়ের সেবাই, ওর সেই মায়ের সেবাই মগ্ন থাকি যদি জীবন ভোর, ওই মায়ের সেবাই মগ্ন থাকি যদি জীবন ভোর। তবু শোধ হবে না মায়ের অধম রহমান তোর রে, শোধ হবে না মায়ের অধম রহমান তোর। সেই মায়ের সেবায় মগ্ন থাকি যদি জীবন ভোর, তবু শোধ হবে না মায়ের অধম রহমান তোর রে, শোধ হবে না মায়ের অধম রহমান তোর। ধন্য হলো সেই যে মায়ের মন করেছে জয়, ধন্য হলো সেই যে মায়ের মন করেছে জয়। আর মা নামটি হলো বড় মধুময় রে, মা নামটি হলো বড় মধুময়। সুস্থ লোকে নয় পাগলেও কয়, সুস্থ লোকে নয় পাগলেও কয়। এই মা নামটি হলো বড় মধুময়, মা নামটি হলো বড় মধুময়। সুস্থ লোকে নয় পাগলেও কয়, সুস্থ লোকে নয় পাগলেও কয়। মা নামটি হলো বড় মধুময়, মা নামটি হলো বড় মধুময়। সুস্থ লোকে নয় পাগলেও কয়, মোর মা নামটি হলো বড় মধুময়, মোর মা নামটি হলো বড় মধুময়। শুনলেন জনম দুঃখিনী গর্ভ
ঘটে খোদারি ইশারায় আরে আদম হাওয়া জান্নাত ছেড়ে আদম হাওয়া জান্নাত ছেড়ে এলো দুনিয়ায় খোদা কি শান ছিল নবী পাক ধরাই এলো খোদা কি শান ছিল নবী পাক ধরাই এলো মানব জাতি মানব সৃষ্টি করবে খোদা একটি বাহানা আদম হাওয়ার পাঠাই ধরাই গৌতমের বাহানা শয়তানের দাগাতে খোদা দোষী শয়তানের দাগাতে খোদা দোষী তাদেরই বানায় 300 বছর তাদের গো দেখা নাহি যায় খোদা কি শান ছিল নবী পাক ধরাই এলো ফুলের মাসুল কি দেওয়া যায় আর ঘটে খোদারি ইশারায় ফুলের মাসুল কি দেওয়া যায় আর ঘটে খোদারি ইশারায় আদম হাওয়া জান্নাত ছেড়ে আদম হাওয়া জান্নাত ছেড়ে এলো দুনিয়ায় খোদা কি শান ছিল নবী পাক ধরাই এলো খোদা কি শান ছিল নবী পাক ধরাই এলো সন্ধ্যের মাধ্যমে শুনুন চাইলো ক্ষমা আদম হাওয়া চাইলো ক্ষমা আদম হাওয়া মহান খোদার দ্বারে পারে পারে মহান খোদা ক্ষমা না করে ওগো চাইলো ক্ষমা আদম হাওয়া মহান খোদার দ্বারে পারে পারে মহান খোদা ক্ষমা না করে নবী মুহাম্মদ নাম ধরেছে নবী মুহাম্মদ নাম ধরেছে ক্ষমা একদিন চায় আর সাথে সাথে মহান খোদা ক্ষমা করে দেয় খোদা কি শান ছিল নবী পাক ধরাই এলো খোদা কি শান ছিল নবী পাক ধরাই এলো ফুলের মাসুল কি দেওয়া যায় আর ঘটে খোদারি ইশারায় ফুলের মাসুল কি দেওয়া যায় ঘটে খোদারি ইশারায় আদম হাওয়া জান্নাত ছেড়ে আদম হাওয়া জান্নাত ছেড়ে এলো দুনিয়ায় খোদা কি শান ছিল নবী পাক ধরাই এলো খোদা কি শান ছিল নবী পাক ধরাই এলো শুনুন ক্ষমা করেন মহান খোদা ক্ষমা করেন মহান খোদা কখনো আদম হাওয়া তাদের সন্তান হলো দুনিয়ায় সাজালো আদম ক্ষমা করেন মহান খোদা কখনো আদম হাওয়া তাদের সন্তান
খোদার ইশারায় ভুলের মাসুল কি দেওয়া যায় আর ঘটে খোদার ইশারায় আদম হাজার ছেড়ে আদম হাজার ছেড়ে এলো দুনিয়ায় খোদা কি শান ছিল নবী পাক ধরা এলো খোদা কি